নমস্কার। আজকাল অনেককেই দেখি যে গোপালের সেবা করে এবং গোপাল ঠাকুরকে কোথাও ঘুরতে গেলে, সে বিয়ে বাড়ি হোক, অনুষ্ঠান বাড়ি হোক, বাসে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়া হোক, যেখানেই যায় সেখানে সঙ্গে করে নিয়ে যায়। তাদের বক্তব্য হচ্ছে গোপাল ঠাকুর তাদের বাড়ির ছেলে, তাই তারা বাড়ির ছেলেকে যেমন নিয়ে যাচ্ছে তেমনি গোপাল ঠাকুরকেও তারা সঙ্গে নিয়ে যাচ্ছে। তো আমি আজকে এই নিয়েই ভিডিওটায় একটা কথা বলবো। তো যদি কারুর আমার কথা খারাপ লেগে থাকে আমায় ক্ষমা করবেন, বা আমার যুক্তি কারুর ভালো নাও লাগতে পারে, আমার পরামর্শ কারুর ভালোও না লাগতে পারে, তো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত বলি, ঈশ্বর ঈশ্বরই হয় আর মানুষ মানুষই হয়। আমরা সবাই কিন্তু ঈশ্বরের কৃপাতেই বেঁচে আছি এবং ঈশ্বরের কৃপাতেই আমরা এই পৃথিবীতে বাস করছি। আমাদের জীবনটাও কিন্তু ওই ঈশ্বরেরই দান। তাহলে আমরা, ঈশ্বর হচ্ছে সম্মানীয়, শ্রদ্ধেয়, ভক্তির সাথে আমি তাকে পুজো করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, পুজো দেব। আমরা ঈশ্বরকে মন্দিরে প্রতিষ্ঠা করি বা ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করি। এরপর আপনি সেই প্রতিষ্ঠিত মূর্তিকে বা দেবতাকে বাড়ির বাইরে বের করে নিয়ে আসছেন কেন? আমার মনে হয় এটা উচিত নয়। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, আপনার গোপালের সেবা কে করবে? আপনি এইটি চিন্তা করছেন। তাহলে আমি এখানে ক্ষেত্রে বলবো, আপনি যদি 2 দিন বা 3 দিন বা 4 দিনে যদি বেড়াতে যান, যদি সম্ভব হয় বাড়িতে একটা পরিচিত কোনো পুরোহিত মশাই থাকলে তাকে বলে যান যে সে দুবেলা যেন গোপালের সেবা করে যায়। যদি সেটা সম্ভব না হয়, আপনার পাড়ার মধ্যে যদি কেউ খুব পরিচিত কেউ থাকে তাকে বলে যাবেন সে যেন আপনার গোপালকে দুবেলা পুজো দিয়ে যায়। আর সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি দিনের জন্য যাচ্ছেন দিনের জন্য আপনার বাড়িতে যদি এক্সট্রা ঠাকুরের বাসন থাকে তাহলে ভালো কথা। যদি এক্সট্রা ঠাকুরের বাসন না থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কলা পাতা বা কাগজের প্লেটে হোক বা কলা পাতায় হোক বা শাল পাতা বা মাটির প্লেট, সবথেকে ভালো হয় মাটির প্লেট, শুদ্ধ নতুন মাটির প্লেট, ছোটো ছোটো খুরি যেগুলো বলে, সেটাই কিনে এনে আপনি যদি 5 দিনের জন্য বেড়াতে যান, দুবেলার 5 দুগুণে 10টা খুরি কিনে আনবেন এবং 10টা খুরিতে গোপালের জন্য ভোগ রেখে যাবেন এবং বলবেন ঠাকুরকে যে আমি বাইরে যাচ্ছি, তোমাকে এই 5 দিনের আমি অন্ন রেখে গেলাম, তুমি তোমার মতো করে তুমি এই অন্ন গ্রহণ করো। এবং 5টা প্রসাদ রেখে খোলা রাখবেন না। সে যেমন আমরা মানুষকে খোলা রেখে দিই না খাবার, মানুষের খাবার যেমন আমরা ঢাকা দিয়ে রাখি, তেমনি 5টা খুঁড়িতে 5 দুগুণে 10টা যেমন খুঁড়ি নিলেন, সেই খুঁড়ির ওপর প্রসাদ রেখে সেটা আবার চাপা দেবেন, নিয়ে প্রত্যেকটাতে তুলসীপত্র রেখে, তুলসী পাতা দিয়ে তারপর চাপা দিয়ে ঢাকা দিয়ে দিন। আপনি প্রদীপ জেলে যান, যদি মনে হয় যে প্রদীপ জ্বাললে বাড়িতে অগ্নিকাণ্ড ঘটতে পারে বা সমস্যা হতে পারে, আপনি যদি 5 দিনের জন্য বেড়াতে যাচ্ছেন, দুবেলার করে যদি 4টে করেও ধূপ হয়, 4-5-এ 20টা ধূপ একসাথে জেলে দিয়ে যান, নিয়ে প্রণাম করে আপনি বেরোন গোপালের কাছে আশীর্বাদ নিয়ে। আজকে আপনি বাইরে যাবেন, রাস্তায় যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, ট্রেনে রাস্তায় আপনার পায়খানা পাবে, বাথরুম পাবে, আপনি ট্রেনের পায়খানা বাথরুম ব্যবহার করবেন। বাসি কাপড় থেকে শুরু করে রাস্তায় কত রকম কোনো সমস্যা আছে, সেই ঠাকুরের ওই মানে বাসি কাপড়ে ঠাকুরকে ছোঁয়া হবে, বাথরুম কাপড়ে ঠাকুরকে ছোঁয়া হবে। এটা কি উচিত? উচিত নয়। আমার যুক্তি যদি খারাপ লেগে থাকে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় যে গোপাল ঠাকুরকে নিয়ে এরকম করাটা উচিত না। তাকে একটা দেবালয়ে বা মন্দিরে বা ঠাকুর ঘরে একজন দেব বা দেবীকে আপনি প্রতিষ্ঠা করলেন, তারপরে তাকে প্রত্যেক দিন যখন ইচ্ছে হোক আপনি বার করছেন আর যখন ইচ্ছে হোক তাকে ঘরে ঢোকাচ্ছেন। এতে কি হচ্ছে? ঠাকুরের প্রতিষ্ঠিত হওয়ার পরেও ঠাকুর সেখানে ভ্রাম্যমান হয়ে যাচ্ছে। তো কেন আপনি ঠাকুরকে নিয়ে ছেলেখেলা করবেন? আমার মনে হয় না যে এটা ঠাকুরকে নিয়ে ছেলেখেলা করা উচিত।
রাস্তাঘাট ট্রেনে যাচ্ছেন, আপনি ট্রেনে জার্নি করছেন, আপনি কি ট্রেনে বাথরুম যাবেন না, পায়খানা যাবেন না? ট্রেনের পায়খানা বাথরুম কি আপনার ঘরের পায়খানা বাথরুমের মতো শুদ্ধাচার, পরিষ্কার পরিচ্ছন্ন? আপনি যেখানে সিটে বসছেন সেখানে কেউ বমি করেছে, কেউ খাবার খাচ্ছে, সেখানে এঁঠো কাঁটা ছোঁয়াছুঁই কত রকমের ব্যাপার থাকে। আপনি বাড়িতে যখন এঁঠো কাঁটা ছোঁয়াছুঁই শুদ্ধ অশুদ্ধ মানছেন, তাহলে সেই রকম পরিবেশে কেন দেবতাকে নিয়ে যাচ্ছেন? যতই হোক মনে রাখবেন, সবার ঊর্ধ্বে কিন্তু তিনি দেবতা। আপনি তাকে বাড়ির ছেলে করছেন, বাড়ির ছেলে হিসেবে ভালোবাসছেন, অবশ্যই ঠিক আছে, কিন্তু এটা ভুললেও হবে না যে গোপাল ঠাকুর কিন্তু যে সে ছিলেন না, 8-10টা বাচ্চার মতন কিন্তু গোপাল ঠাকুর নন। তিনি যখন ছোট ছিলেন তখন তিনি অনেক লীলা দেখাতে পারতেন, অনেক লীলা দেখিয়েছেন। তিনিই কিন্তু পুতনা রাক্ষসীকে বধ করেছিলেন। তো গোপালের যদি বলেন, তো সে সময়ও তো বৃন্দাবনে বৃন্দাবনে বলুন অনেক ছোট ছোট বাচ্চা ছিল। তো সবাই কি গোপাল ঠাকুরের মতন ছোটো ছোটো পুতনা রাক্ষসীকে মারতে পেরেছিল না? পুতনা রাক্ষসী সব বাচ্চাকে অ্যাটাক করেছিল। ব্যাপারগুলোকে বুঝতে হবে, জানতে হবে। সবাই ট্রেন্ড হয়ে গেছে এখন গোপাল নিয়ে ঘুরতে যাওয়া। কেন আপনি ঠাকুর ঘর থেকে, মন্দির থেকে আপনি তাকে বার করবেন? তাকে তার জায়গায় একবার প্রতিষ্ঠা করেছেন, আবার প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত মূর্তিকে তুলে নিয়ে আপনি এদিক ওদিক নিয়ে যাচ্ছেন। আপনি তাকে পুত্ররূপে বাড়ির মেম্বার হিসেবে পুজো করবেন, দেখবেন, রাখবেন, কিন্তু সেটা শিষ্টাচারে বাড়ির মধ্যে। তাকে বলে যান যে তুমি শুধু বাড়ির ছেলে নও, তুমি গোপালকে যাওয়ার আগে বলে যান যে তুমি শুধু বাড়ির ছেলে নও, তুমি হচ্ছ বাড়ির মেম্বার, তুমি হচ্ছ বাড়ির রক্ষাকর্তা, আমাদের রক্ষাকর্তা। এই আমাদের অবর্তমানে এই বাড়িকে তুমি দেখে শুনে রাখবে। তাকে দায়িত্ব দিয়ে যাও কানে কানে। আমার মনে হয় তাকে দায়িত্ব দিয়ে যাওয়াটাই উচিত। দেখবেন সে আপনার বাড়িকেও রক্ষা করছে, আপনাকেও রক্ষা করছে। নমস্কার।